নেতা এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চার খলিফার এক খলিফা, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চার খলিফার মতো একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নেতা মা ফাতেমা বেগম খালেদা জিয়া। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা আগের ভিডিওতে দেখেছেন, আমি ভিডিও দেখাইছি যে তারেক রহমানের নাম নিতে হলে ওযু করে নাম নিতে হবে বলেছেন বিএনপি নেতা বুলু। তো অনেকে তারেক রহমানের নাম নিতে ওযু করে নেয় না, আমি কিন্তু ওযু করেই ভিডিও বানাতে বসেছি, সেটা আগের ভিডিওতে বলতেছি, এখনও বলছি, আমি দুই ভিডিও একসাথে বানাচ্ছি। তো যাই হোক, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বড় ভাই সুলাইমান, যে কোন পদ্ধতিতে তারেক রহমানের নাম নিতে হবে, ওযু করে নিতে হবে নাকি ওযু ছাড়া নিতে হবে, বা এই বিএনপি নেতা বুলুর এই বক্তব্যের পর কিন্তু বিভিন্ন গণমাধ্যম নিউজ করতেছে যে ওযুর উপকারিতা কি, কোন কোন কাজে ওযু করতে হয়, মানে নামাজ পড়ার জন্য, তারপরে কোরআন শরীফ পড়ার জন্য ওযু করতে হয়, নাকি আরও অন্যান্য কাজ করতে ওযু করতে হয়, এগুলো নিয়ে নিউজ করতেছে। তো এই কারণেই এটার একটা সমাধান দিয়েছেন আমাদের বড় ভাই সুলাইমান। তো বেশি দেরি না করে চলুন আমরা সুলাইমান ভাইয়ের পুরো ভিডিওটা দেখে আসি। তার ভিডিও দেখলে আপনারা পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তারেক রহমানের নাম উচ্চারণ করার সঠিক পদ্ধতি কি? তারেক রহমানের নাম উচ্চারণ করতে কি ওযু করা আসলেই জরুরি? ইসলামের দৃষ্টিতে আমরা সংক্ষেপে এটা বিশ্লেষণ করব এবং বিএনপির ভারসাম্য হারানো অতি বয়স্ক একজন নেতা। বিএনপি নেতারা এখন অসুস্থ, তাদের শারীরিক অসুস্থতার প্রভাব মানসিক সুস্থতার উপর পড়েছে। অতএব এটা একটা অসুস্থ পার্টিতে পরিণত হয়। সবাই অসুস্থ এখন, কেউ ক্যান্সারে আক্রান্ত, কারো হার্ট ঠিক নেই, কারো লিভার ঠিক নেই, নানা সমস্যা। এই কারণে কেউ অনেকে হাঁটতে পারে না ঠিক মতো, লাঠি ভর দিয়ে হাঁটা লাগে, নানান সমস্যা। বরকতুল্লাহ বুলু যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের পর বরকতুল্লাহ বুলুর ক্ষেত্রে হুকুম কি, তার ক্ষেত্রে ইসলামী শরীয়তের আলোকে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, এ বিষয়ে আমাদের দেশে মুফতি যারা রয়েছেন, সার্টিফাইড মুফতি, তাদের আলোচনা করা উচিত। তবে আমি পলিটিক্যাল পার্সপেক্টিভ এবং ধর্মীয় পার্সপেক্টিভ রিলেট করে সংক্ষেপে কিছু কথা বলতে চাই। দর্শক, আপনারা মন্তব্য করে জানাবেন বরকতুল্লাহ বুলু যে কথাটা বলেছেন, তারেক রহমান নাম উচ্চারণ করতে হলে ওযু করবেন, এটা তিনি কেন বলেছেন, রূপক করতে বলেছেন কিনা, না আসলেই শরীয়তের কোনো হুকুম বাতলে দিয়েছেন, সাবেত করেছেন, এটা আমরা বিশ্লেষণ করব। আমরা তার বক্তব্যটা একটু দেখি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, গত 2-3 দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছে। গত 2-3 দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছে। তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হবে নাকি? তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সেসব অর্বাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান। সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে এখানে আসি, এই কথাটা কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন? শারজিস আলম পরিবারতন্ত্রের বিরুদ্ধে কিছু কথা বলেছেন, হাসনাত আব্দুল্লাহ বলছেন। এর মানে ছাত্ররা, এই যে ছাত্র নেতারা, নাগরিক কমিটির ছেলেরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজন, এরা যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলছে, এতে খেপে গিয়েছেন। এবং ব্রিটিশ এর উপহাক তিনিও কিন্তু বলেছেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে, যে বিএনপিতে এখনো পরিবারতন্ত্র আছে বাংলাদেশে। এর মানে তরুণ প্রজন্ম যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেন, এতে উত্তেজিত হয়ে বরকতুল্লাহ বুলু এই শরীয়ত নিয়ে এসেছেন। অর্বাচীন বালকও বলেছেন, নাবালকও বলেছেন। এই অর্বাচীন নাবালকরাই কিন্তু হাসিনার পতন ঘটিয়েছে। আপনি আর আপনার দেবতা কিচ্ছু করতে পারেনি, এই অর্বাচীন বালকরাই ঘটিয়েছে, এটাও মনে রাখতে হবে। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে ওযু করবেন। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশে। আপনাদের মতো নাবালক উপদেষ্টারা, নেতারা, মানে ওই আসিফ, হাসনাত, শারজিস, নাহিদ কিংবা মাহফুজ, ওদেরকে ইঙ্গিত করে বলেছেন, নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না। তারেক রহমান বাংলাদেশে অবিসংবাদিত নেতা, তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। দেখেন, অবিসংবাদিত মানে কি? আচ্ছা, তারেক রহমান বিএনপির নেতা, আমি কি তাকে মানতে বাধ্য? অথবা বিএনপির লোকজন কি তার সমালোচনা করতে পারবেন না? তারেক রহমান নিজেই তো কার্টুন আঁকাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, তার সমালোচনা করতে বলেছেন। বা গণতন্ত্রের একটা সৌন্দর্য, বিউটি অফ ডেমোক্রেসি, যে সমালোচনা হবে, গালাগালি হবে, প্রয়োজনে ট্রল হবে, মিম বানানো হবে, কার্টুন আঁকা হবে,
কার্টুন আঁকা, এটা তো এক ধরনের ট্রল অথবা মিম, ক্যারিকাচার, এটা কিন্তু হচ্ছে, এটা তারেক রহমান নিজে অ্যাপ্রিসিয়েট করেছেন। তাহলে বরকতুল্লাহ বুলু এত খেপে গিয়েছেন কেন? কারণ এই যে তারেক রহমান পরিবারতন্ত্র বা তারেক রহমান এই বিষয় নিয়ে জাস্ট শালীনতা বজায় রেখে কেউ সমালোচনা করেছে, আর তাতে বরকতুল্লাহ বুলু যে জবাব দিয়েছেন এর একটা তাৎপর্য হচ্ছে তারেক রহমানকে দেবতা মনে করে বিএনপি বা বরকতুল্লাহ বুলু দেবতার স্থানে বসাচ্ছে। আর দেবতার স্থানে বসানোর পরে বলছে যে তার নাম উচ্চারণ করতে হলে অজু লাগে। এখন এটা কেন বলেছে? এই অজু লাগে কথা বলার কারণ কি বুঝতে পেরেছেন? এর আকীদা আছে। প্রথমে একটা মাসালা সাব্যস্ত করতে হলে, সাবিত করতে হলে তার পেছনে একটা আকীদা থাকে। তো বিএনপির বা বরকতুল্লাহ বুলুর আকীদা হচ্ছে যে তারেক রহমান দেবতা, এই জন্য তার নাম উচ্চারণ করতে হলে অজু লাগবে। এখন দেবতা তারা মনে করেন সমালোচনা করতে, বিএনপির গাছের পাতা তারেক রহমানের হুকুম ছাড়া নড়ে না, নানান কথাবার্তা বলেন তারা মজা করে। কিন্তু আসলেই কি দেবতার নাম উচ্চারণ করতে অজু লাগে? বিএনপি বা অন্যদের এই জাতীয়তাবাদীদের বা এদের কথা বাদ দিলাম, আমরা যারা তাওহীদে বিশ্বাসী, আমাদের আল্লাহর নাম উচ্চারণ করতে কি অজু লাগে? না, অজু লাগে না। তাহলে এই বিএনপির দেবতা তারেক রহমানের নাম উচ্চারণ করতে কেন অজু লাগবে? এ কথা কেন বলেন বরকতুল্লাহ বুলু? এটা হচ্ছে মূর্খতা। বরকতুল্লাহ বুলু শরীয়ত জানেন না। তিনি যদি আমাদের মতো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হতেন, কোরআন হাদিস বুঝতেন, ফেকার মাসালা জানতেন, তাহলে অন্যভাবে তাকে দেবতা হিসেবে ট্রিট করতে বলতেন, কিন্তু অজু করতে হবে এ কথা এটাই বলতেন। এটা তার অজ্ঞতা থেকে বলেছে। অতএব এটা ঠিক নয়। আল্লাহর নাম নিতে অজু লাগে না। এই যে আমি আল্লাহর নাম নিলাম অজু ছাড়া, কোনো সমস্যা নেই। এই বরকতুল্লাহ বুলু এরা তো ধর্মকর্ম সম্পর্কে কিছু জানে না, এত মূর্খ। কোরআন যে জানে না আমি তাকে মূর্খ বলি। আর বরকতুল্লাহ বুলু কি পড়াশোনা করেছেন আমি জানি না, কোন বিশ্ববিদ্যালয় পড়েছেন, আসলে চান্স পেয়েছেন না ছাত্রদল কোটায় না বিএনপি কোটায়, কে জানে। বয়স তো হয়েছে অনেক। যাই হোক, পড়াশোনা কি এ বিষয়ে আমাদের ধারণা নেই, আমি তাকে ওইরকম চিনিও না। তবে মনে হয়েছে যে পড়াশোনা ওইভাবে নাই, বা কখনো কোনো হাইথট কথাবার্তা বলতে তাকে শুনিনি। বিএনপির যেরকম মওদুদ আহমেদরা ছিলেন, খন্দকার মাহবুবরা ছিলেন, ওরা তাদের ধারে কাছে শিক্ষিত কোনো লোক নয়। তো এই বরকতুল্লাহ বুলুরা এরা জানেন না যে আল্লাহর নাম নিতে অজু লাগে না। তো তারেক রহমানকে তারা দেবতা মানতে পারেন, সমস্যা নাই, এবং মানেন, এটা তো প্রমাণিতই হলো এই বক্তব্য থেকে। কিন্তু তারাও আসলে এটা জানেন না যে আল্লাহর নাম নিতে অজু লাগে না। তারা কি জানেন? এরা ধর্ম, এদের টুপির স্টাইল দেখলেই বুঝবেন, ওই হাসান মাহমুদ ভান্ডারী এরা যে টুপি টুপি পরে না, ওই টাইপের টুপি পরে। মানে এরা ধর্মকর্ম জানে না, কিন্তু মানেও না। এদের ব্যাকগ্রাউন্ড বাম কিনা কে জানে। মির্জা ফখরুলের টুপি দেখলেই বোঝে। আবার জন্ম নিয়ে গেলে তখন বাস করে টুপি পরে। ঠিক মতো নামাজ পড়তে পারে কিনা আমি যথেষ্ট সন্দিহান। সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে কিনা শুদ্ধভাবে আমি যথেষ্ট সন্দিহান। তবে তারা ধর্ম শিখছে কি, ওই যে বিভিন্ন মিথ ছিল না, আপনারা শুনেছেন নিঃসন্দেহে, যে আব্দুল কাদের জিলানীর নাম, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম অজু ছাড়া নিলে একটা পশম ঝরে পড়ে। এই ধরনের সুপারস্টিশনসে বিশ্বাস মনে হয় বরকতুল্লাহ বুলুরা করেন। আর সে বিশ্বাস থেকেই তাদের বড় পীর বা দেবতুল্য তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করা লাগবে বলছেন। তো কোন বিলিফ থেকে, কোন আকিদা থেকে, কোন পার্সপেক্টিভে, কোন দৃষ্টিভঙ্গি থেকে বরকতুল্লাহ বুলুরা এই ধরনের কথা বলছেন, আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। এরপরে শরীয়তের মাসালাটা যদি বলি, যে না, তারেক রহমান কিংবা কোনো নবী রাসূল কিংবা কোনো পীর আউলিয়া কিংবা কোনো দেবতা কারো নাম নিতে অজু লাগবে না। অজুটা বেসিক্যালি নামাজের সাথে খাস। অজু করতে হয়, অজু পবিত্রতার একটা ধরন। আর আপনার অজু নাই মানে আপনি অপবিত্র, বিষয়টা কিন্তু এটাও না, এটাও বুঝতে হবে বরকতুল্লাহ বুলুদের। অজু না থাকলেই অপবিত্র না। মুমিন কখনো অপবিত্র হয় না, আর মুনাফিক কিংবা মুশরিক কখনো পবিত্র হয় না হাজারবার অজু করলো। অজুটা এই জন্য নামাজের সাথে খাস, অন্য কোনো কাজে অজু লাগে না। এবং অজুর যে নীতিমালা সূরা মায়েদায় আসে, সেখানে ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম মিনাল মারাফিক ওয়ামসাহু বিরুসুম ইত্যাদি। মানে যখন তোমরা নামাজে দাঁড়াও তার আগে অজু করো, অজুর বিধান বলা হয়েছে, এটা করো। মানে অজুর বিষয় নামাজের সাথে। হ্যাঁ, কোনো ওলামা ইকরাম বা কোনো ফিকহ স্কুল অফ থটে আছে যে কোরআন স্পর্শ করতে অজু লাগে, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে কোরআন স্পর্শ করতেও অজু লাগে না। অতএব বরকতুল্লাহ বুলুদের সুপারস্টিশনসের বিপক্ষে আপনি আরো কিছু জানলেন, যে শুধু নামাজ ছাড়া অন্য কোথাও অজু লাগে না। এখন বরকতুল্লাহ বুলু যে বলেছেন যে অজু লাগে, এতে তার হুকুম কি, তার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কি? উত্তর হচ্ছে, বরকতুল্লাহ বুলু যদি অজ্ঞতার বশত বলেন তাহলে ঠিক আছে। তিনি ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর ক্ষেত্রে যেরকম শুনেছেন যে অজু ছাড়া তার নাম উচ্চারণ করলে একটা পশম ঝরে পড়ে, হয়তো আব্দুল কাদের জিলানী টাইপের কিছু মনে করেন তারেক রহমানকে, এটা অজ্ঞতা, তাহলে ঠিক আছে, সমস্যা নেই, শুধরে নেবেন, তওবা করে নেবেন। আর যদি আকীদা বা বুঝে শুনে ঠান্ডা মাথায় কোন শাস্তি বলে থাকেন, তাহলে একটা নতুন শরীয়ত
প্রণয়ন করার অভিযোগে বরকতুল্লাহ বুলু মুশরিক হয়ে গিয়েছেন, তিনি শিরক করেছেন, তাকে তওবা করতে হবে, ঈমান নবায়ন করতে হবে। তবে আমি বিশ্বাস করি যেহেতু এরা বোঝে না, জানে না, ইসলামের এলেম নাই, না বুঝে বলেছেন, আশা করি এটা বলবেন না। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।